হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা কিন্তু বিশেষ করে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। তোমাদের আপকামিং 2025 ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এবং বন্ধুরা, তার সাথে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট কিন্তু দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ড্রিম জব পুলিশের, তো তোমাদেরকে আজকে এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 2025 তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে দেখো তোমাদের কত শূন্যপদ খালি রয়েছে। তোমরা খালি দেখো, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দেখো তোমরা অন স্ক্রিনে তোমাদেরকে একদম প্রমাণ সহ আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো বলা রয়েছে পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে শূন্যপদ। দেখো পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে শূন্যপদ, শুধু পুলিশ নয়, শুধু রাজ্য পুলিশ নয়, কলকাতা পুলিশ নয়, তোমাদের আরও বিভিন্ন পদেরও আমি পোস্ট দেখাবো কতগুলো খালি রয়েছে। তো তোমরা অন স্ক্রিনে দেখো, প্রথমে আমি রাজ্য পুলিশের সম্পর্কে দেখাই, ডাব্লিউবিপি সম্পর্কে দেখাই। তো দেখো এখানে তোমাদের কতটা শূন্য পদ খালি রয়েছে। দেখো কনস্টেবলের ক্ষেত্রে 35,000, ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে দেখো 35,000 শূন্যপদ খালি রয়েছে। হ্যাঁ, এএসআইয়ের ক্ষেত্রে দেখো 3500 শূন্যপদ রয়েছে, এসআইয়ের ক্ষেত্রে 65টা রয়েছে। হ্যাঁ, তারপর দেখো তোমাদের যে অন্যান্য যে ডিপার্টমেন্ট, সেখানে দেখো 13,860টা রয়েছে। ওকে, তারপর দেখো ডিএসপি পদে রয়েছে 75টা। তো বন্ধুরা, এই শূন্যপদগুলো কিন্তু তোমাদের আরও কিন্তু বাড়বে। অর্থাৎ এই শূন্যপদ যেটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিসেন্টলি কিন্তু আরও আপডেট হয়েছে। ওকে, অর্থাৎ আরও কিন্তু এই শূন্যপদগুলো বাড়বে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য, এখানে কিন্তু এক্সাইজ কনস্টেবল আছে এবং অন্যান্য ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সার্ভিস যে সিস্টেমগুলো সমস্ত কিন্তু এখানে এই যে 13,000-এর মধ্যে রয়েছে। তাহলে দেখো কতগুলো শূন্যপদ রয়েছে, 53,000 শূন্যপদ রয়েছে। ওকে, তো এই 53,000 শূন্যপদটা কিন্তু তোমাদের আরও ইনক্রিজ হতে চলেছে। ওকে, কারণ বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু রাজ্য পুলিশে নিয়োগ নেই। ওকে, তো সে যেহেতু এটা 2-3 মাস আগের ডাটা, তাই সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিগুলো কিন্তু আরও বাড়বে। তো দেখো কলকাতা পুলিশে তোমাদের কতগুলো শূন্যপদ রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখে নাও। কলকাতা পুলিশে তোমাদের কেপিতে রয়েছে দেখো, কনস্টেবলের রয়েছে 7,742টা, এএসআই রয়েছে 1273টা, হ্যাঁ এসআই রয়েছে 756টা এবং সার্জেন্টে রয়েছে 609টা। ওকে, তো তোমাদেরকে যেটা বললাম টোটাল দেখো 10,380টা। তো এই যে শূন্যপদটা, এই শূন্যপদটা কিন্তু তোমাদের আরও বাড়বে। আমি কিন্তু তোমাদেরকে বললাম এটা যেহেতু 2-3 মাস আগেকার ডাটা, তো সেই হিসেবে কিন্তু তোমাদের এই শূন্যপদগুলো কিন্তু আরও ইনক্রিজ হবে। ওকে, তো দেখো এখানে দেখলে কত, রাজ্য পুলিশে 53,000, এখানে কত দেখলে, এখানে হচ্ছে 10,000 প্লাস। ওকে, 10,380টা। তারপরে দেখো তোমাদের শিক্ষকে, এটা পুলিশের শূন্যপদ গেল। এরপর দেখো তোমাদের শিক্ষকে কতগুলো শূন্যপদ রয়েছে। ওকে, দেখো শিক্ষকদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে তোমাদের, মাদ্রাসা শিক্ষকের রয়েছে 10,000। ওকে, প্রাথমিক শিক্ষকের রয়েছে 1,90,085টা। ওকে, মাধ্যমিক লেভেলে যেটা আছে সেটা হচ্ছে 1,39,295টা। ওকে, উচ্চ মাধ্যমিকে রয়েছে 23,711টা এবং প্রধান শিক্ষক রয়েছে 5,824টা এবং শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সিতে রয়েছে তোমাদের 29,235টা। সব মিলিয়ে কত রয়েছে, 3,98,150টা। শুধুমাত্র শিক্ষকের কত, 3,98,000। ওকে, প্রায় তোমাদের 4 লাখ শূন্যপদ রয়েছে তোমাদের প্রাথমিকে। ওকে, তোমরা দেখলে তোমাদের টোটাল সর্বমোট, তোমরা দেখো সর্বমোট মিলিয়ে তোমাদের বর্তমানে সবমোট 7 লক্ষ প্লাস তোমাদের শূন্যপদ খালি রয়েছে পশ্চিমবঙ্গে। ওকে, তাহলে দেখলে তোমরা হিউজ পরিমাণ কিন্তু তোমাদের শূন্যপদ কিন্তু তোমাদের খালি রয়েছে। হ্যাঁ, যে আপকামিং যে ইয়ারগুলো আসতে চলেছে, 2026 বলো 27 বলো, এই শূন্যপদগুলোকে কিন্তু পূরণ করতেই হবে। কারণ কি বলো তো, শিক্ষককে তো লাগবেই। তোমাদের দেখো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো একটা রাজ্য চালাতে গেলে পুলিশ
পুলিশকে দরকার পড়বেই, কারণ পুলিশ ছাড়া কেউ ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করতে পারবে না, সে যেই হোক না কেন। ওকে, পুলিশ ছাড়া কিন্তু ল অ্যান্ড অর্ডার ডিউটি কিন্তু কেউ পালন করতে পারবে না। তার মানে কি, পুলিশকে তোমাদের কিন্তু জয়েন করতেই হবে। ওকে, যে কোনো মূল্যে কিন্তু পুলিশকে জয়েন করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শিক্ষকের দরকারও পড়বে। ওকে, তার মানে তোমাদের কি বলো তো, এই যে পুলিশ মাস্টার এবং যে আছে পুলিশ এবং মাস্টার, এই দুটো রিক্রুটমেন্ট কিন্তু রাজ্য সরকারকে করাতেই হবে যে কোনো মূল্যে। ওকে, তাই তোমরা অবশ্যই পড়াশোনায় চালিয়ে যাও। তোমাদেরকে আবারও বলছি, পড়াশোনাকেও বাদ দেবে না, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করাতেই হবে রাজ্য সরকারকে যে কোনো মূল্যে। কারণ এই রিক্রুটমেন্ট না করালে কিন্তু রাজ্য অচল হয়ে যাবে। ওকে, তো সেই হিসেবে কিন্তু তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। তো তোমাদের কিন্তু আপকামিং ভ্যাকেন্সি কিন্তু আসবেই, তোমরা দেখে নিও। বিধানসভা ভোটের আগে 2026-এ যেহেতু বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের আগে কিন্তু তোমাদের পুলিশ বলো মাস্টার বলো, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করবেই রাজ্য সরকার যে কোনো মূল্যে। ওকে, তাই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আপডেট। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সেখানে জয়েন হবে। আমি এই ডেটাটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করবো না। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।